খুশি হবে না বেজার হবে? কথা বলেন না। খুশিতে বাগদর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরকম কোন নেতা আর খেতা আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা বলেন? তিনি মরেছেন নাকি শহীদ হয়েছেন? কোরআনের পক্ষে কথা বলে শেষ রক্তবিন্দু থাকা অবস্থায়ও তিনি অটল অবিচল ছিলেন। আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু, আল্লাহকে রব মানবার পরে এই কথার উপর অটল অবিচল থাকতে হবে। সেই অটল অবিচল থেকে তিনি জীবন দিয়েছেন। কোরআনকে বিক্রি করেন নাই, ইসলামকে বিক্রি করেন নাই, ঈমানকে বিক্রি করেন নাই। এমন ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুঃখ নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাযী কুনতুম তুআদুন, আমি আল্লাহ যেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। এজন্য ভাইয়েরা আমার, যত লোভনীয় প্রস্তাব আসুক না কেন, যত নির্যাতনের হুমকি আসুক না কেন, যত হুমকি ধামকির সামনে আমরা পড়ি না কেন, আমরা জীবন দিতে প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত না ইনশাআল্লাহ। আমরা তো সাহাবীদের উত্তরসূরি, আমরা তো রাসূলের উত্তরসূরি, আমরা তো বড় বড় ঈমানদারদের উত্তরসূরি, আমরা তো আল্লামা কোরআনের পাখি সাঈদী সাহেবের উত্তরসূরি। এজন্য মুসলমান ভাইরা আমার, দিলে যতদিন প্রাণ আছে এই দিলে ঈমান নিয়ে বেঁচে থাকতে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। মা বোনেরা আছেন, অনেকে মনে করতেছেন হুজুর আমাদের সম্পর্কে কিছু ওয়াজ করা যায় না। মা বোনেরা, মা বোনদের তো ওয়াজ করে শেষ করা যাবে না, রাত হয়ে গেছে, আরেকদিন সময় হলে করব ইনশাআল্লাহ। এখন আমরা আমাদের আলোচনার দিকে যাই। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে এসেছি আজীবন থাকবার জন্য এসেছি, আজীবন থাকবার জন্য এসে নেই। আমাদের এই পর্যন্ত যে ইসলাম যে পৌঁছানো হয়েছে, আল্লাহ রাসূলের কষ্টের কথা কি আমাদের মনে আছে? কি পরিমাণ কষ্ট করেছেন? এ চাঁদও একটু জিজ্ঞেস করে নেই, আমি শেষ করে দেবো, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো। লা ইলাহা লা ইলাহা, দোয়া করে যাব, দোয়া করে যাব ইনশাআল্লাহ। চোখের পানি ফেলে, চোখের পানি ঝরিয়ে এরপরে তো আমরা বাসায় ফিরবো ইনশাআল্লাহ। এতটুকু নিয়ত রাখি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পর্যন্ত দিন যদি না পৌঁছাইতেন, আজকে আমরা ঈমানদার হইতে পারতাম না, মুসলমান হইতে পারতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে আসবার আগে বাবাকে হারাইলেন, এরপরে দুনিয়ার জমিনে আসবার পরে মাকে হারাইলেন মাত্র 6 বছর বয়সে। কয় বছর বয়স? মাত্র 6 বছর বয়সে মাকে হারাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, আসবার পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বড় হচ্ছেন। দিলটাকে নরম করে দিবেন আমার নবীর জন্য, নবীর ইশকে, নবীর মোহাব্বতে একটু দিলটাকে নরম করি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকেলবেলা খেলার মাঠের পাশে দাঁড়িয়ে আছেন, ছোট ছোট বাচ্চাগুলো খেলা করছে। আমার নবী তাকায় তাকায় দেখছেন। সূর্যটা যখন ডুবে যাবে পশ্চিম দিগন্তে, সূর্যটা লাল হয়ে গেছে, যার যার বাবারা এসে যার যার সন্তানগুলোকে নিয়ে বাসার দিকে রওনা দিচ্ছে বলে। হামিদপুরের মুসলমান একটু দিলটাকে নরম করি। আমার নবী বাসার দিকে তাকিয়ে আছেন যে আমার বাবা কখন আসবে। আমার নবী তাকিয়ে আছেন বাসার দিকে, আর আব্বা 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 বইলা কান্না করে, আব্বা আব্বা তুমি কই? যার যার বাবার আয়েশা যার যার সন্তানকে নিয়ে গেল। আব্বা আব্বা বইলা আমার নবী আপনার ইয়তীম নবী, দয়ার নবী কান্না শুরু করে দিলেন। হযরত মা আমেনা বাড়ি থেকে দৌড়ায় আর বলে, মুহাম্মদ রে তোমরা কেউ দেখছ? মানুষ ডাক দিয়া বলে, ও আমেনা
ওই দিকে যাও, মাঠের কর্নারে দাঁড়ায়া রাস্তার দিকে তাকায়া তাকায়া তোমার সন্তান আব্বা আব্বা বলিয়া কান্না করে আমার নবীর মা হযরত মা আমেনা আমার নবীকে নেওয়ার জন্য দৌড়ায়া যায়। আর দেখে আবার শিশু নবী মুহাম্মদ আব্বা 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 বইলে কান্না করে আমার নবীর মা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে বুকে জড়ায় ধরিয়া বলে, আব্বা জান তুমি কার জন্য কান্না করো? আমার নবী মার গলা জড়ায় ধরিয়া বলে, মা আমার আব্বা কই, আমার আব্বা কই? ও মা, যার যার সন্তানগুলোকে যার যার বাবা কোলে নিয়ে বাড়িতে গেল, সবাই আব্বা আব্বা ডাকে। আমার তো আব্বাকে আব্বা বলিয়া ডাকতে মন চায়। ও মা, আমার আব্বা কই, আমার আব্বা কই? আমার নবীর মা হযরত আমেনা কান্না শুরু করে দিলেন আর বলে, মুহাম্মদ তুই যখন আমার পেটে ছিলে রে বাবা, তোর বাবা আমার পেটে তুই থাকা অবস্থায় দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছি। আর তোর বাবাকে তুই দেখতে পারবি না, পারবি না, পারবি না। এরপরও আমার নবীর কান্না বন্ধ হয় না। হযরত মা আমেনা বাড়িতে আমার নবীকে নিয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, ও শ্বশুর আব্বাজান, আপনার নাতি তো কান্না শুরু করে দিছে তার বাবাকে দেখার জন্য। আপনার নাতিকে যখন কি করব, তার বাবাকে ছাড়া আর কিছুই বোঝে না। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, ও আমার বউ, তুমি তোমার সন্তান মুহাম্মদকে নিয়ে তার বাবা আব্দুল্লাহর কবর দেখানোর জন্য নিয়ে যাও। সাথে একটা দাসী দেওয়া হলো, দাসীকে সাথে নিয়ে রওনা দিলেন। আমার নবীর মা আমার নবীকে নিয়ে বাবার কবরের দিকে রওনা দিছে। যখন নাকি আমার নবীর বাবা আব্দুল্লাহর কবরের পাশাপাশি যাওয়া গেল, আমার নবীর মার চোখের পানি, চোখের পানিতে বুকটা ভিজিয়ে যায়। আর সেই সব দিনের কথাগুলো স্মৃতিতে ভেসে ওঠে, যখন নাকি আমার নবীজি পেটের মধ্যে ছিল। বাবার সন্তান এই দুনিয়ার জমিনে আসলেন, বাবাকে দেখেন নাই। আমার নবীর বাবার কবরের সামনে আমার নবীকে নামে আমার নবীকে বলে, আমার আব্বা জান ওই তাকায় দেখ, তোর বাবা আব্দুল্লাহর কবর দেখা যায়। যাও যাও যাও, তোর বাবার সাথে কোনো কথা বলবার থাকলে যাও বলো। আমার নবী আমেনার কোল থেকে নেমে, মায়ের কোল থেকে নামিয়া বাবার কবর আব্দুল্লাহর কবরের দিকে গিয়া কবরের পাশে গিয়া বসিয়া দুই হাত বাবার কবর আব্দুল্লাহর কবরে দিয়া বলে, আব্বা 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 আব্বা, আব্বা তুমি কেন কথা বলো না? আব্বা তুমি কি জানো না, এই দুনিয়ার জমিনে আসবার পরে তোমার দেখি নাই, একটা বড় তোমাকে বাবা বলে ডাক দিতে পারি নাই। আমার নবী আব্বা আব্বা বলিয়া কান্না করে। আমার নবী আব্বা আব্বা বলিয়া কান্না করে আর বলে, আব্বা তুমি কি কথা বলবে না রে আব্বা? আব্বা তুমি কি একটা বার শেষবারের মতো আমার সাথে কথা বলবে না? আমার আমি কান্না করতে করতে বুকটা ভিজে গেছে। আমার আল্লাহ আসমান থেকে তাকায় দেখে আর জিবরাইলকে বলে, জিবরাইল আমার দুস্থের চোখের পানি যদি আমার জমিনে পড়ে আমি আল্লাহ সহ্য করতে পারবো না রে জিবরাইল, আমার নবীকে সরায়া দে। আমার নবী কান্না করে, আব্বা আব্বা বলিয়া ডাক দেয়। এইদিকে হযরত মা আমেনা দৌড়ায় আসে, মা আমেনা কান্না করে আর আমার নবীকে জড়ায়া কোলে যখন নেয়, ও ভাই দিলটাকে নরম করিয়া দেয়। আমার নবী যাইতে চায় না, বলে আম্মা জান, মা
তো আমার আব্বাকে দেখি নাই রে মা, একটু বড় আব্বাকে আব্বা বলিয়ে ডাক দিতে পারি নাই। ও মা, এখন কিছুক্ষণের জন্য আমাকে থাকতে দাও না, আমার বাবার কবরের পাশে থাকলে আমার যে অনেক ভালো লাগে রে মা, আমার নিয়ে যাও না। আর কিছুক্ষণ আমি আমার বাবার কবরের পাশে থাকতে চাই রে মা। মা আমেনা আমার শিশু নবীকে জড়ায় ধরছি, আমার মা আমেনাও কান্না করি, আপনার আমার নবীও কান্না করে। হযরত মা আমেনা আমার নবীকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। দিলটাকে নরম করিয়া দিবেন রে ভাই, আমার দয়ার নবী কত কষ্ট করিয়া করিয়া আমাদের পর্যন্ত ইসলামটা পৌঁছাইলেন। মা আমেনা কোলে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিছে, মাস পথে আসবার পরে আমার মা আমেনার পেটে ব্যথা শুরু হয়ে গেল। যখন নাকি পেটে ব্যথা শুরু হয়ে গেছে, শিশু নবী মুহাম্মদকে জড়ায় ধরে বলে, আব্বাজান, এতদিন বাবাকে বাবা বলিয়ে ডাক দিতে পারিস নাই, আজ বুঝি তোর মা ডাকটাও হারাইবি রে বাবা, আমার কেমন জানি লাগতেছে, আর বুঝি আমি বাঁচবো না। আমার নবী মায়ের গলে জড়াই ধরে বলে, মা, তুমি কি আমাকে ছেড়ে যাইবে রে মা? ও মা, তুমি কি জানো না আমার বাবার? হযরত মা আমেনা দাসীকে ডাক দিয়া বলে, দাসী, এইদিকে আয়, এইদিকে আয়, আমার ছোট্ট মুহাম্মদ কি তুই দেখিয়া রাখিস, আমি বুঝি আর দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আমার শিশু নবীর মা আমেনা ওই জমিনের মধ্যে লুটিয়া পড়লেন। আমার আল্লাহ আজরাইলকে বলে, আজরাইল দৌড়ায় যা, আমার দুস্থর মায়ের জানটা কবজ করিয়ে ফেল। মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে গেলেন। মালাকুল মউত আজরাইলের মনটাও ভীষণ খারাপ, বড় কষ্ট লাগে আমার নবীর মা বাবা আজকে হারা হয়ে যাবে, আমার নবী যে বাবা নাই, বাবার সন্তানের মাটার আজকে জান কবজ করা লাগবে। মালাকুল মউত আজরাইল যখন উপস্থিত হয়ে গেল রে বাবা, দিলটাকে নরম করেছে। ওই ইতিম নবী এখন মদিনার জমিনে শুইয়া ইয়া উম্মতি বইলা কান্না করে। মালাকুল মউত আজরাইল হাজির হইয়া এবার জানটা কবজ করতে ধরছি। জানটা যখন বের করে নেওয়া হলো, আমার নবী তাকায় তাকে মার কথা বলে না, মা হাত নাড়াইতে পারে না, মা শরীর নাড়াইতে পারে না। আমার নবী তার মাকে জড়ায় ধরে বলে, মা, ও মা, তুমি কি জানো না আমার আব্বা নাই রে মা? ও মা, কার বুকে শুয়ে ঘুমাবো আজকে রাত থেকে? আমার নবী জড়ায় ধরে, মা, আজকে রাত্রে কার বুকে আমি ঘুমাবো? আজকে থেকে কাকে মা বলে ডাকবো? আমার নবী কান্না জুড়ে দিছে। আমার নবীর মায়ের লাশটা টান টান হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছে। আমার নবী কান্না করো, মা, তুমি কি জানো না আমার বাবা নাই? তোমাকে দেখিয়া বাবার সাধ পূরণ করে দাও রে মা। আমার নবী কান্না করে। এই দিক থেকে দাসী দৌড়ায় আসে, আইসা আমার নবীকে টেনে ধরে, কয় না না না, আমার নবী তার মায়ের লাশকে জড়ায় ধরছে, আমাকে টানিস না।
আমার নবীর আজকে মা নাই, বাবা নাই। ওই এতিম মারা সন্তানেরা, ও হামিদপুরের এতিম সন্তানরা কার জানি আজকে মা নাই, কার জানি বাবা নাই। এই মাহফিল থেকে কে জানি বাড়িতে গিয়া দেখবেন আপনার মায়ের ঘরটা ঘরের জায়গায় পড়ে রয়েছে, আপনার মা নাই, আপনার বাবাও নাই। ওই মা কি পরিমাণ কষ্ট করিয়া করিয়া আমার তোমারে বড় করল, এখনো যখন বাড়িতে যাই মায়ের আদর দেখিয়া আমি আশ্চর্য হয়ে যাই। বাড়িতে গেলে আমার মা যে কি পরিমাণ এত বড় হওয়া হয়েছে, তারপর আব্বা আব্বা বলিয়া ডাকে। না জানি ওই মা কার বাঁচিয়া নাই, ওই মা কেমন আপন একটু কল্পনা করেন। যার মা নাই, মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া, এরকম কত মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া যখন নাকি বাড়িতে আসছে, ছোট্ট বাচ্চাকে ডাক দিয়া বলে, ও আব্বা দেখ তোর জন্য কি আনছি। ওই যার বাড়িতে কাজ করছে হয়তো একটা আপেলের টুকরা দিছে খাওয়ার জন্য, মা নিজে না খায় নিজের শারীরের আঁচলে বাঁধিয়া বাড়িতে আনিয়া আপনার মুখে তুলে দিছে। কত মা বাবা এরকম আছে, বাসায় ভালো মন্দ গোশত কিংবা মাছ রান্না হয়েছে, নিজের প্লেটের মধ্যে গোশত নাই, অভিনয় করে মা কিন্তু সন্তানের প্লেটে গোশত নিজে না খায়া সন্তানকে খাওয়াইছি। ওই মা কার জানি বাঁচিয়া নাই। ও এতিম নবীর এতিম সন্তানেরা ওই মা বাবার কবরে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়িয়া দরুদ শরীফ পড়িয়া আমার আল্লাহর কাছে কান্না করবি। আমার আল্লাহ তোর মা বাবাকে ক্ষমা করিয়া দিবে। আর ওই মা বাবা যদি দোয়া দেয়, এই দুনিয়ার জমিনে সফল হতে বেশি সময় লাগবে না। ও আদরের কলিজার টুকরার সন্তানেরা, ও যুবক ভাই, ও যুবক ভাই, দিলটাকে একটু তৈরি করেন। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, একটু দিলটারে তৈরি করেন। আমরা সবাই যারা এখানে আছি চোখটা কিছুক্ষণের জন্য একটু বন্ধ করিয়া নেই। মুতু ক্বাবলা আন তামুতু, কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করিয়া নেই। এই যে আমরা সকলে চোখটা বন্ধ করলাম, কিছুক্ষণ পর হয়তো এই চোখ দুইটা খোলবার মতো সুযোগ আছে। চোখ বন্ধ করবার পর কে সামনে বক্তা সাহেব, কে সভাপতি, কে প্রধান অতিথি, কে শ্রোতা, আপনার ডাইনে বামে কে আছে কাউকে আর দেখা যাচ্ছে না। এমন একটা দিন আসবে এই চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাইবে। আমাদের বড়রা বলেন যে মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মৃত্যুর ভান ধরো। এই যে চক্ষু দুইটা বন্ধ করলেন, যখন নাকি চিরতরে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাইবে, আপনার আমার যখন চিরতরে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাইবে, মনে করেন চিরতরে এই মুহূর্তে চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল, আপনাকে আর ওই স্বপ্নের বাড়িতে কেউ জায়গা দিবে না। কেউ দৌড়াইবে বাঁশ বাগানের কাঁচা বাঁশ কাটবার জন্য, কেউ দোকানে দৌড়াইবে সাদা কাপড়ের কাপড় আনার জন্য, কেউ বা গরম পানি করবে, কেউ এই গোরস্থানের দিকে দৌড়াইবে কবরটা খুঁড়বার জন্য। আমি আপনি অন্ধকার ঘরের মধ্যে পড়ে আছি, ঘরটাকে টেনে টেনে আপনার আমার সন্তান আমাকে আপনাকে বের করিয়া ওই আঙ্গিনার মধ্যে রাখবে। শরীর থেকে কাপড়গুলা খুলিয়া ফেলা হইবে, শেষ বিদায়ের গোসল দেওয়া হবে। আর মনে মনে আপনি আমি ভাববো, আমার কেন গোসল দাও, এত কষ্ট করিয়া বাড়ি বানাইলাম, এত কষ্টের টাকা দিয়া জমি কিনলাম, আমাকে শেষ বিদায়ের জন্য কেন গোসল দাও? আমাকে কি বাড়িতে জায়গা দিবা না? আপন সন্তানটাও আপনাকে বাড়িতে জায়গা দিবে না। আপনার কলিজার টুকরা সন্তান হয়তো আব্বা আব্বা আম্মা আম্মা বলিয়া চিৎকার করিয়া কান্না করবে, কিন্তু আপনাকে বাড়িতে জায়গা দিবে না, আপনাকে ঘরে জায়গা দিবে না। সবার একটাই প্ল্যান, আপনাকে অন্ধকার ওই গর্তের মধ্যে বন জঙ্গলের মধ্যে দাফন করিয়া রাখবি।
মসজিদের মধ্যে ঘোষণা হয়ে গেল অমুকের ছেলে অমুক নাই। আপনি নিজেকে কল্পনা করেন, নিজের মনকে বুঝান, ও মন তোমার মৃত লাশের ঘোষণা মসজিদের মাইকে হয়ে গেল, তোমাকে ওই খাটনির মধ্যে শোয়ানো হলো, তোমার সন্তান ওই খাটটা ধরিয়া গুরুস্থানের দিকে রওনা দিছে। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, যেই বাড়িতে লাল শাড়ি পরিয়ে আসতো ওই বাড়ি থেকে একদিন সাদা কাপড় তুলে চকলেটের মতো পেঁচাইয়া পেঁচাইয়া বের করা হবে। ওই গোরস্থানের দিকে যখন আমার আপনার লাশটাকে নিয়ে যাওয়া হলো, যদি আপন সন্তান থাকে আপন সন্তানটা আপনার কবরের মধ্যে নামবে, আপনার লাশটাকে যখন আপনার সন্তানের কোলে দেওয়া হবে, আপনার সন্তান আব্বা আব্বা বলিয়া কান্না করবে, আর আপনার লাশটাকে কবরে নামাইবে, আপনি মনে করবেন আপনার সন্তানটা আপনার সঙ্গী হয়ে যাবে। কিন্তু দেখা গেল না, আপনার সন্তানটাও লাফ দিয়া কবর থেকে উঠিয়া পড়ল। ওই কবরের মধ্যে বাঁশের চাটাই দিয়া মাটি দেওয়া শুরু হয়ে গেল। মাটি যখন দেওয়া শুরু হয়ে গেল, দিনের বেলা ওই কবরটা কি পরিমাণ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, কিচ্ছু দেখা যায় না। রাত যখন হয়ে গেল, আদরের কলেজার টুকরা সন্তানটাও কাছে নাই, আপন বন্ধুটাও কাছে নাই, স্ত্রীও কাছে নাই, কেউ কাছে নাই। কলিজার টুকরা সন্তানও বাড়ি চলিয়া গেছে, অন্ধকার রাত হয়ে গেছে। যার যার বাড়িতে গিয়ে কলিজার টুকরা সন্তানটাও বাতি জ্বালাইছে, যার যার বাড়িতে সবাই বাতি জ্বালাইছে। আপনার কবরে অন্ধকার ঘুটঘুটে ওই মাটির ঘরে বাতি জ্বালানোর জন্য আপনার সন্তানটাও যাইবে না। যেই দিকে তাকাইবেন শুধু মাটি, মাটি আর মাটি। কপাল যদি খারাপ হয়, কবরের দুই পাশের মাটির চাপে এক পাশের পাঁজরের হাড়গুলো মটমট করে ভাঙ্গিয়া আরেক পাশে ঢুকিয়া যাইবি। জাহান্নামের আগুন আপনার কবরে জ্বালাইতে হইবে, আর বিষধর সাপকে নিয়োজিত করে দেওয়া হইবে। ওই সাপের সবল সহ্য করার কোনো সুযোগ নাই, সহ্য করা সম্ভব হইবে না। বাবাকে বাবা বলিয়া চিৎকার দিয়া আপন বাবাটাও কাছে আসবে না, জনম দুঃখী মাটাও কাছে আসবে না, কলিজার টুকরা সন্তানটাও কাছে আসবে না। ও ভাই, একটু মনটাকে বুঝাও। যার মা নাই অন্ধকার কবরে, আপনি ওই কবরে যাবেন, আমি ওই কবরে যাব। ওই কবরে যাওয়ার পর চিৎকার করিয়াও মা বাবা আপন সন্তান ভাই বোন বন্ধু বান্ধব কেউ কাছে আসবে না। ওই কবরে যাওয়ার আগে ওই কবরকে তৈরি করে যাইতে হবে। ওই কবরে যাওয়ার আগে কবরের সাবান দুনিয়াতেই যোগাইতে হবে। দুনিয়াতে থাকা অবস্থায় কবর আসল বাড়িকে নির্মাণ করতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দেন, ও বান্দা, এই কবর সাধারণ কোনো ঘর না। কবর প্রতিদিন ডাকিয়া ডাকিয়া বলে, আনা বাইতুত তুরাব। ও কবর পথের যাত্রী, আমি মাটির ঘর। আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকার কবর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বর ঘর। আমার পেটে আসার আগে এই কবরকে তুমি সুন্দর করে নির্মাণ করে আসো। কবর পথের যাত্রী ভাইরা আমার, ও হামিদপুরের মুসলমান ভাইরা, মুসলমান বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার জান্নাতকে বিক্রি করতে চাই।